মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিষেবা চালু হয়েছে রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শনে দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় গেলেন রাজ্যের জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন দার্জিলিংয়ের বেশ কিছু এলাকায় যান, তার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। জানা গিয়েছে ৮০,০০০-এরও বেশি বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে মানুষের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকার উন্নয়নের স্বার্থে প্রতি বুথে ১০ লক্ষ টাকার কাজ করা হবে। বুথের জন্য বরাদ্দ অর্থ কিভাবে খরচ হবে তা স্থানীয়রাই ঠিক করবেন। ৩টি বুথ নিয়ে একটি করে শিবিরের আয়োজন করা হবে। ২রা আগস্ট থেকে ৩রা নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সাবিনা ইয়াসমিন কালিম্পংয়ের সংশ্লিষ্ট বুথের বাসিন্দাদের ক্যাম্পে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমি কালিম্পংয়ে এসেছি এবং এখানে আমাদের সবাই অনারেবল ডিএম থেকে শুরু করে এডিএম এসডিও আমাদের কাউন্সিলররা রয়েছেন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দিদি শান্তা ছেত্রী রয়েছেন, সকলে রয়েছেন। এখানে আমরা একটা ক্যাম্পে এসেছি। এখানে 2টো বুথ নিয়ে একটা ক্যাম্প চলছে, খুব সুন্দরভাবে চলছে এবং পাবলিক খুব খুশি আছে যে তারা নিজের মতামত, নিজের সমস্যা তারা এখানে এন্ট্রি করছে এবং এন্ট্রি করার পরে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সেই স্কিম আগামীতে বাস্তবায়িত হবে। তবে এটুকুটাই বলতে চাই যে এই স্কিম একটা অন্য মাত্রা এনেছে। আমরা জানি যে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ কাজ করে, তারা ডিসিশন নেয় যে কিভাবে স্কিম আমরা নেব, কিন্তু এখানে পাবলিক সরাসরি এসে তারা স্কিম সিলেক্ট করছে। এটা একটা অন্যতম মাত্রা এনে দিচ্ছে এবং আমি তাদের সঙ্গে কথা বলেছি, ওনারা ভীষণ খুশি আছেন এই প্রকল্পে। এবং আমি कालिम्पोंग समस्त जनसाधारण के कालिम्पोंग का हर आदमी का पास एक रिक्वेस्ट रखूंगी कि हर कैंप में आप आइए और इस प्रोजेक्ट को आप सक्सेस कीजिए। ये प्रोजेक्ट गवर्नमेंट का प्रोजेक्ट नहीं है, ये प्रोजेक्ट हम एडमिनिस्ट्रेशन का प्रोजेक्ट नहीं है, ये प्रोजेक्ट किया गया है आप लोगों को लिए। तो आप लोग यहाँ पे आइए, जुड़िए, इस प्रोजेक्ट के साथ जुड़ के अपने प्रॉब्लम बताइए और से उस प्रॉब्लम का सॉर्ट आउट कीजिए।